নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। সারা বছর বাজারে ধনেপাতা পাওয়া গেলেও এই শীতের সময় যে ধনেপাতা পাওয়া যায় তার স্বাদই আলাদা। আর শীতকালে সন্ধ্যার দিকে আমাদের সকলেরই একটু ভাজাভুজি মুচমুচে কিছু খেতে ভালো লাগে। নানান রকম পকোড়ার সাথে সাথে কোনো একটা দিন খুব সহজে বাড়িতে থাকা ধনেপাতা দিয়ে বানিয়ে ফেলুন না এই দুর্দান্ত স্বাদের মুখরোচক ধনেপাতার পকোড়া। এর জন্য সবার প্রথম এক গোছা একদম টাটকা ধনেপাতা নিয়ে চলে এসেছি। এবার এটাকে একটু ভালো করে বেছে পরিষ্কার করে নেব যাতে এর মধ্যে কোনো রকম ঘাস টাস কিছু না থাকে। তারপরে ভালো করে গোড়াগুলোকে একটু কেটে বাদ দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে ধনিয়া পাতাটা যেন এরকম ঠিক সাজানো টাইপেরই থাকে, মানে গোড়ার দিকটা যাতে ওলট পালট না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন। তারপরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এইভাবে করে বানালে পকোড়াটা বানাতে খুব সুবিধা হবে। দেখুন পাতাটাকে আমি ভালো করে 2 থেকে 3 বার জল বদলে ধুয়ে নেব। তারপরে জল থেকে পাতাটা তুলে আমি একটা কুলোর উপরে নিয়ে নিচ্ছি। এবারে এই পাতার গোছা থেকে অল্প অল্প করে যতটা পকোড়া বানানো হবে সেই রকম পাতাগুলোকে ভাগ করে রেখে দেব। এরকম ভাবে আলাদা করে প্রথমেই যদি ভাগ করে রেখে দেওয়া হয় তাহলে পকোড়াটা যখন ফ্রাই করা হবে তখন কিন্তু কোনো সমস্যা হবে না, একদম তাড়াতাড়ি চটপট কাজটা হয়ে যাবে। দেখুন একদম গোছা গোছা করে আলাদা আলাদা আমি সাজিয়ে রেখে দিয়েছি। এবারে পকোড়ার জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার 250 গ্রাম বেসন আছে। বেসনটাকে ভালো করে একটু চেলে নেব যাতে এর মধ্যে কোনো ডেলা ভাব না থেকে যায়। আর এখানে আমার ধনিয়া পাতার পরিমাণ অনুযায়ী বেসনটা ব্যবহার করছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে লবণ দিলাম, অল্প একটু অর্থাৎ 1/4 টিস্পুন বেকিং সোডা দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, এতে পকোড়ার স্বাদটা ভীষণই ভালো হয়। আর সুন্দর রঙের জন্য এর মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এই 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। ধনেপাতার পকোড়া বানাতে গেলে ব্যাটার সব সময় ঘন বানাতে হবে, আর পাতলা হলে পাতার গায়ে ব্যাটার লাগবেই না আর ভালো পকোড়া কিন্তু তৈরি হবে না। তাই কোনোভাবেই একেবারে অনেকটা জল ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি ঠিক যেভাবে ব্যাটারটা বানাচ্ছি ঠিক এইভাবেই একটা ঘন ব্যাটার বানিয়ে নেবেন। এখানে একটা ছোট্ট টিপস, যে কোনো পকোড়া মুচমুচে বানাবার জন্য সব সময় ঠান্ডা জল ব্যবহার করবেন। আর বেসন যত এইভাবে একদম হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হবে ততই দেখবেন পকোড়াটা ভীষণ মুচমুচে ফুলকো ফুলকো হয়েছে। তো বেসনটা ঠিক ভালোভাবে এরকম গোলা হয়ে গেলে এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা দিচ্ছি। এই মশলার জন্য এই পকোড়ার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে। 5 থেকে 6 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, এই মশলাটা অ্যাড করে দিলাম। এবারে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা না প্রথম দিকে দেবেন না, কারণ অনেকক্ষণ ধরে কাঁচা লঙ্কা যদি হাত দিয়ে গোলা হয় হাত কিন্তু জ্বালা করতে পারে। এবারে ধনেপাতার যে গোছাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এই বেসনের গোলায় ডিপ করে নেব। এপিট ওপিট ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর ঠিক যেভাবে বেগুনি ভাজে ঠিক এর গোড়ার দিকটা এইভাবে তুলে একটুখানি বেসনটা, যে অতিরিক্ত বেসনটা লেগে আছে সেটাকে একটু ঝাড়িয়ে নেব। তারপরে তেল খানিকক্ষণ আগেই আমি গরম করতে বসিয়ে রেখেছিলাম। হাই ফ্লেমে তেলটা গরম হয়ে গেলে এই বেসনের গোলায় ডিপ করে রাখা ধনেপাতার গোছাগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। আমি একসঙ্গে 2টো করে পকোড়া ভেজে নেব। একসঙ্গে অনেকগুলো দিলে একে অপরের সাথে জড়িয়ে যেতে পারে, তাই একটু ছাড়া ছাড়া রেখে এগুলোকে ভেজে নিতে হবে। পকোড়ার একটা পিঠ লালচে হয়ে গেলে উল্টে দেব, অপর পিঠটাও ঠিক একইভাবে একদম লালচে করে ভেজে তুলে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গরম গরম ধনেপাতার পকোড়া। এই শীতের সিজনে একবার হলেও এই প্রসেসে বানিয়ে দেখুন, বাড়ির সবাই আপনার তারিফ করবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।